আমার পরে কে আমার পরে কে হুট করে পোলাপাইন দেখাই দিছে আপনার বড় ডাক্তার ইউনুস। আওয়াজ দিয়ে দুনিয়া চলে না। মধু 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 ওই কিরে আলো আসবে গ্রুপের মেম্বার। ও কিন্তু ফ্যাসিবাদের দোসর। ও কিন্তু খালেদা জিয়ার বাড়ির সামনে মানববন্ধনে জাহিদ হাসানের সঙ্গে দাঁড়াইছে। আমার কোনো অস্ত্র নাই, আমার অস্ত্র আপনারা। সুপারস্টার মেগা স্টার যাই বলেন না কেন, সাকিবের কোনো বিকল্প নাই। সবাই বলে বাজে ভালো এইটা সেইটা। ওরে ভাই আপনার তো বাটন ফোন। 5ই আগস্টের পরে আমরা তো আসলে প্রথমে 1-2 মাস ট্রমাটাইজ। এতগুলো ধরেন যে ছাত্র নিহত হয়েছে, পঙ্গু হয়েছে, এই ট্রমা থেকে বের হতে তো একটু সময় লাগছে। তারপরে আপনারা জানেন যারা গণমাধ্যম কর্মী, আমাদের কিন্তু আরো দুরবস্থা থাকে। কারণ যখন টাকার ফ্লো না থাকে তখন নাটকও তৈরি হয় না, সিনেমাও তৈরি হয় না। সেই ধারাবাহিকতা কাজকর্ম খুব কম ছিল। কিন্তু ঈদের পরে একসাথে 2টা ছবি বানাচ্ছি, নাম ঘোষণা দিচ্ছি না। মনে হয় আপনারাই প্রথম মিডিয়া যারা আমার ইন্টারভিউ ধারণ করছেন, এবং চমৎকার 2টি কমেডি গল্প। এবং আমার মনে হয় যে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। কারণ আমি যখন চ্যানেল আইতে মানে চ্যানেল আই কি ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এটিএন বাংলায় বাংলাদেশের প্রথম মেগা সিরিয়াল বলতে পারেন ঝঞ্ঝাট বানিয়েছি। আমি কখনো কাতুকুতু দিয়ে মানুষকে হাসাইনি। প্রায় আপনার 95 এপিসোড পর্যন্ত সেই ধারাবাহিকটি চলেছিল। শুরু করেছিল নজরুল কুরেশি সাহেব, 7 পর্ব থেকে আমি ডিরেকশন দিয়েছি। ইচ্ছা আছে যে রোজার ঈদের পরে কাজ করব, এবং ইনশাল্লাহ আরেকটি ধামাকা কিছু হতে যাচ্ছে। আসলে নাটক আর চলচ্চিত্র আমরা ভাষাটা শুধু ভিন্ন, কিন্তু একই ক্যামেরায়। ধরেন সিনেমাও কিন্তু এই ক্যামেরায় শুট হয়। এখন কিন্তু ডিজিটাল যুগ, এখন এই আপনাদের মতো ডিজিটালাইজেই শুট হয়। মানে পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র ভাষাগত। ধরেন এই যে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, প্রশ্ন করছেন, আর চলচ্চিত্র আমরা একটা চলমান চিত্র বানাই, গান দেই, ফাইট দেই, জীবনের হাসি দুঃখ বলি, আর এটা নিউজ। তো তেমনি হিরোর অভাব নাই, অভাব হচ্ছে কি জায়গাটা দেখার। আপনি দেখবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন না থাকে, আপনি যত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করেন অথবা যত চ্যানেল করেন, আপনি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছাড়া দেখতে পারবেন না। তা আপনার হলগুলোই তো ভালো না। 70টা হল, সাকিবের ছবি যখন রিলিজ হয় তখন 110টা হলে ছবি রিলিজ হয়। এরপরে তো আবার সেই 70টা, আপনি চালাবেন কোথায়? এখন আপনি কন্টেন্ট বানাইলেন ভালো, সবাই বলে বাজে ভালো এইটা সেইটা। ওরে ভাই আপনার তো বাটন ফোন, আপনি দেখবেন কিভাবে? আপনার তো অ্যান্ড্রয়েড লাগবে। আপনি দেখেন এই অ্যান্ড্রয়েডের যুগে কিন্তু বহু লোক ভাইরাল হয়ে যায়। ওই যে একটা লোক ভাইরাল হয়েছে, মধু 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 ওই কিরে, এটা কোনো কথা? এটা কয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে ওই লোক। এখন হুমড়ি খেয়ে কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটরটা পড়তেছে। এখন ওই বেটায় দেখবেন এক একদিন এক এক জামা কাপড় পরে আইসা পলায়। মানে ভাব খানের মনে হয় সাকিব খানের চেয়ে বড় স্টার, কিন্তু হয়ে গেছে তো। কারণ আপনার অ্যান্ড্রয়েডের যুক্ত। তাই বলছে পাবলিক সংলাপ, ওই কিরে মধু মধু, আর কালকে আপনাকে ওই কিরে যদু যদু যদু, হিট হয়ে যেতে পারে। কন্টেন্ট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আপনি কোথায় দেখছেন। এখন আপনার নাই হল। আপনারা যারা আছেন, আল্লাহর হস্তে আমি অনুরোধ করবো 2-1টা হল প্রিভিউ করেন। আপনারা দেখবেন ভাই কোন কোন হলে প্রস্রাবের গন্ধ, কোন কোন হলের সিট ভাঙা। মানে আপনি ছাড়া কি বলে যে আমাদের সিনেপ্লেক্স ছাড়া আপনি কোনো ভালো হল পাবেন না। তা আপনি যাই বানান না কেন চলবে কি করে? এখন সারা বছরে 1-2বার সাকিবের ছবি বানান ধরেন হচ্ছে গিয়ে আপনি 1 কোটি টাকা দিয়ে আওয়াজ দিচ্ছেন, 10 কোটি টাকার ছবি বানাইতেছেন, 10 কোটি টাকা, 100 কোটি টাকার ছবি। এখন আমরা কিন্তু বাঙালি, দেখবেন আমরা জাজমেন্ট করি যে শালা চাপা মারলো, দেখতে যাই কি মারলো। এটা গালি দিয়ে যাবেন, কিন্তু ওই গালি দিয়ে যাইবেন যখন, তখনও কিন্তু 2টা দর্শক বাড়ে। তো এই বাড়াটাই কিন্তু সাকিবের সময় বাড়ে, আর কিচ্ছু না। 100% আমাদের প্রচুর হিরো আছে। আমি এখানে দেখলাম প্রচুর হিরো আসছে, এদের মধ্যে কোয়ালিটি আছে। আপনি তো গ্রুমিং করবেন, গ্রুমিং তো করছেন না। খালি কোন আমাকে এইটা নাই ওইটা নাই, খালি নাই নাই করেন, তৈরিতে কেউ করেন না। আনডাউটেডলি আমি সবসময় বলি যে এই সময়ে সুপারস্টার মেগা স্টার যাই বলেন না কেন, সাকিবের কোনো বিকল্প নাই। এইটা কিন্তু সত্যি। এখন ঘটনাটা হচ্ছে, দেখবেন বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী বলতো আমার পরে কে আমার পরে কে হুট করে পোলাপাইন দেখাই দিছে আপনার বড় ডাক্তার ইউনুস। এরপরে কিন্তু দেখা দিবে আবার আরেকজন। সবার পরেই কিন্তু সবাই থাকে। হ্যাঁ, সবার পরে কিন্তু সবাই থাকে। তা আমরা আসলে সেই থাকাটা খুঁজে বের করতে পারি না। আওয়াজ দিয়ে দুনিয়া চলে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরেন স্যার একটা কথা বলছে, ধমক দিয়ে চমক সৃষ্টি করা যায়, চমকটা ক্ষণস্থায়ী। তা আমার মনে হয় যে চমকের বিজনেসটা না করে আমরা প্রকৃত অর্থে বিজনেসের জন্য বিজনেস যদি করি,
আপনার কেন 30 লাখ টাকাও ছবি হবে? ধরেন আপনি একটা রিক্সাওয়ালার গল্প করবেন, ওরে ভাই ওরে কি আপনি মার্সিডিজ তো চড়াইতে পারবেন? সর্বোচ্চ ওরা যেটা মার্সিডিজ ভাড়া গাড়িতে চড়াইতে পারবেন। একটা রিক্সাওয়ালার যদি আপনি গল্প বানান, তো রিক্সাওয়ালার গল্প বানাতে তো আপনার 200 কোটি লাগবে না, 1 কোটিও লাগবে না, আমি বলবো 30 লাখে শেষ হয়ে যাবে। যদি একটা জামাই বইয়ের ঝগড়ার উপরে আপনি সিনেমা বানান, ওখানে কি করবেন? আপনি হান্ডি পাতিল ভাঙতে পারবেন, সুকে চূড়ায় মারতে পারবেন বইয়ের গায়ের উপরে, তো বউ শুদ্ধা ডেড। তো এটা বুঝতে হবে আপনাকে যে আসলে আওয়াজ দিয়ে বেশি দিন চলা যাবে না। আমার কোনো অস্ত্র নাই, আমার অস্ত্র আপনারা, জাতির কাছে পৌঁছানো পর্যন্ত। 100% সিন্ডিকেট। এবং সবচেয়ে বড় সিন্ডিকেট হচ্ছে, আমি মিডিয়ার সামনে বলছি, টেলিভিশন চ্যানেলে যারা নাটকের প্রিভিউ করে আর যারা মার্কেটিং এ বসে আছে, তারা ওখানে বসে বসে বলে দেয়, শোনো নীরব রেনিয়া বা নাটক বানাইবা, সকিনা রেনিয়া বানাইবা, অমুক রেনিয়া বানাইবা না তমুক রেনিয়া বানাইবা। এইটা একটা কিন্তু মারাত্মক সিন্ডিকেট। আমার ওস্তাদ বুলবুল আহমেদ সুভাষ দত্ত, আমি তাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আমি আমার ক্যারিয়ারের ওই সময় থেকে কিন্তু দেখে আসছি, এই তারিন বলেন, আমাদের হচ্ছে গিয়ে বিপাশা বলেন, বা সিনিয়র যারাই বলেন অনেকের কাছে, এরা তখন কিন্তু মাত্র আসছে, তারাও যৌবনে আমিও যৌবনে। সো দ্যাট আমি এই সিন্ডিকেটটাকে চিনি 100%। ওই নায়িকা আমি মনে করি যে, ধরেন 5টা কারণের একটা কারণ বলছে, আর বাকি 4টা কারণ সে বলেনি। ফজরের ওয়াক্তের সময় একটা নদীর 2 পার, এক পারে এক চোর সারা রাত চুরি কইরা গেছিল গোসল করতে, গোসল করে দিয়ে ঘুমাইবো। আর এই পারে এক ভদ্রলোক ফজরের নামাজ পড়বো দেখা উনি গেছে গোসল করে উজুটা করে নামাজ পড়বে। এখন যেই পারের যে চোর তো মনে করতেছে ওই পারে যে আছে হইলো চোর, আর এই পারে যিনি মুসল্লি উনি মনে করতেছে আমি তো নামাজ পড়তে যাচ্ছি, ওই যে আরেকজন মুসল্লি, আমি একা মুসল্লি না, উনিও মনে হয় নামাজ পড়তে যাচ্ছে। তো ও যে চিন্তার বা যে মন মানসিকতার, ও হয়তো সেই মন মানসিকতার লোকজনকে পাইছে। ও যদি হয়তো ভালো মন মানসিকতার হইতো, আমার মনে হয় না ও যে খারাপ লোক পাইতো। এবং পাশাপাশি ও কিন্তু আলো আসবে গ্রুপের মেম্বার, ও কিন্তু ফ্যাসিবাদের দোসর, ও কিন্তু খালেদা জিয়ার বাড়ির সামনে মানববন্ধনে জাহিদ হাসানের সঙ্গে দাঁড়াইছে। তো ওরা কি বললো না বললো, আমার কাছে ওগরে এক ধরনের অসুস্থ মনে হয়। এই অসুস্থ লোকেরা কখনোই সুস্থ কথা বলতে পারে না।